সাথে তোরা ধাক্কাধাক্কি করছিস? যখন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যাইতেছিলি তখন কেন ভিডিও করছ না? ওই ভিডিওটা কেন আপলোড দিলি না? যখন আমার ছেলেকে গাড়িতে বসায় তোরা বলছিলি যে গাড়ি টান দেন, তখন আমার মায়ে যায় হচ্ছে আমার বাবুকে নেওয়ার জন্য জোরাজোরি করতেছে, তখন ওই সময়ের ভিডিওগুলো কেন আপলোড দেওয়া হইলো না? আমার প্রশ্নই এটা, ওই সময়ের ভিডিওগুলো কেন আপলোড দেওয়া হইলো না? আমার মাকে আমি কখনো ক্যামেরায় আনি না, সেখানে তুই আমার মার ওন্না ছাড়া ভিডিওটা পর্যন্ত তুই ফেসবুকে আপলোড করে দিছিস। তুই কত বড় কুলাঙ্গার, তুই কত বড় বেজর মা। আমি খালি জাস্ট করি, আমি জাস্ট এতটুকুই বললাম যে তুই যদি আজকে আমার সামনে পড়তি না হাত, তোর যে কি অবস্থা আমি করতাম। তোর ওই আঙ্গুল, তোর খোদার কসম যদি তোরে আমি কোনোদিন সামনে পাই, তোর এই আঙ্গুল যে আমি কি করব সেদিন দেখিস তুই। মানে আমার কথা হইলো আমার অনুমতি ছাড়া, যেখানে আমার কোনো সম্পর্ক নেই যাদের সাথে, অনুমতি ছাড়া শেষরার মতন এক একজন আমার বাসায় চলে আসছে, একদম শেষরার মতন। আমার ছেলেকে দেখতে আসছে, হ্যাঁ দেখা চলে যেতি, কেন এত কাহিনী করার কি দরকার ছিল? এলাকার মানুষজন, এলাকার মানুষগুলা কি তোদের দেখে নাই? এলাকার মানুষগুলো তো দেখছে যে তোরা কি কি করছিস আমার বাসায় এসে। তোরা জাস্ট এবার দেখবি যে এবার আমি কি কি করতে পারি, এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি। আর তিশার এত চুলকানি উঠছে যে তিশার কোনো ভিউ ব্যবসা নাই, এখন ব্যবসা ডাউন। এই দীপার বাসায় হচ্ছে সেম সিনক্রেট ওরা যা করছিল, দীপা যখন চলে গেছে, দীপার যখন ডিভোর্স হয়ে গেছে, তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে, দীপার নাকি পরকীয়া ছিল, সেম আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো। আমাদের বাসায় খালি হচ্ছে এই মানে নিজেদের মানে রক্তাক্ত অবস্থায় বের হয় না, এটাই আর কি মেন ছিল। আর দীপার বাসায় হচ্ছে নিজেরাই হচ্ছে মাথা ফাটায়া নিজেরাই সবকিছু করে পুলিশদের খবর দিয়ে তারপর হচ্ছে ওই বাসা থেকে বের হয়ে আসছে। আজকেও সেই সেম একই নিয়তে আসছিল যে এই কাহিনী করে তারপর হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে। মানে এখানে এসে আমার ছেলেকে আহাত নিয়ে একদম ডাইরেক্ট হচ্ছে আমার ছেলেকে গাড়িতে উঠায় ফেলছে, গাড়িতে উঠে বলতেছে মামা আপনি টান দেন, মামা আপনি গাড়ি টান দেন। এগুলো কোন ধরনের? এগুলো তোরা যদি বাসা দেখতে আসতে আমার ছেলেকে কেন 7 তলা থেকে নিচে নামানো হইলো? দৌড়ে দৌড়ে আমার ছেলেকে নিচে নামাইছে, তারপর হচ্ছে গাড়িতে উঠে বলে যে টান দিতে গাড়ি। আর এই থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাসে 2 বার দেখবে। যখনই হচ্ছে আহাদ আমার বোনকে ফোন দেয় তখনই কিন্তু আজকে কথা বলায় দেওয়া হয়। আমরা বাইরে থাকি আর যাই থাকি, বাইরে থেকে আসলে বাসায় তারপর কিন্তু ফোনে কথা বলায় দেওয়া হয়। তার মধ্যে এইরকম না বলে হুট করে চলে আসছে, ভিডিওটাতে কিন্তু তোমরা দেখতেছই না বলে কিন্তু হুট করে চলে আসছে। সেখানে আবার বলে আমার সাথেও নাকি কথা হয়েছে। আমার সাথে কি কথা হয়েছে? আমি কি বলছি যে আয়েশকে তোমরা দেখে যাও বা আয়েশকে দেখতে আসবে? আমার সাথে কি কথা হয়েছে কারো? মানে কিভাবে যে একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে আমি জাস্ট ধারণার। যেই বাপ হচ্ছে বাংলাদেশে থাকে সেই বাপকে পর্যন্ত বানায় ফেলছে যে সে নাকি বাইরে থাকে। সেই বাপ হচ্ছে আমাদের বাসায় দাওয়াত খেয়ে গেছে, আমাদের বাসায় আশেপাশে মানুষ আসছিল, আমরা যেখানে হচ্ছে মানে রোজার সময় ইফতার খাইছি সেই অপোজিটে হচ্ছে বসে আসছিল, কারণ কি ভিডিওতে যাতে তাদের না দেখা যায়। সেই বাপকে পর্যন্ত বানায় ফেলছে তারা নাকি বিদেশ থাকে, বিদেশ থেকে নাকি আসছে, আবার নাকি স্বর্ণ গয়নাও নিয়ে আসছে। মানে এমন নাটক আমি জাস্ট মানে ওই তিশারা না দেখলে আমি জাস্ট জানতামই না যে একটা মেয়ে মানুষ এত পরিমাণ ডেঞ্জার আছে, একটা মেয়ে মানুষ এত ডেঞ্জার আছে, এত পরিমাণ খারাপ হয়। মানে মিথ্যা কথা বলতে এমন ভাবে গুছিয়ে সাজায় গুছিয়ে বলে যে বুঝবেই না যে সেটা মিথ্যা কথা। মানে জাস্ট আমার আম্মুর যদি কিছু হতো, আমার ছেলের যদি কিছু হতো, তোদের যে আমি কি হাল করতাম তোরা মনে করিস না যে এখন আমি চুপ করে বসে আছি। মানে বাসায় আমার তো কখনোই আমি বলি নাই যে ভরণ পোষণ লাগবে বা কিছু। তোরাই বলোস হায়দা দিবি, আবার তোরাই বলোস যে মা এত টাকা ইনকাম করে তাহলে আমাদের থেকে কেন ভরণ পোষণ হাত পেতে নেয়। ভিক্ষা নেই কিসে? এটা ওর হক, এটা ওর অধিকার, এটা তোর সারা জীবন দিতে হবে। হাত আমি তোকে এই অন ক্যামেরায় বলে রাখতেছি, তুই যতদিন তুই জীবিত থাকবি আয়েশের খরচ তোর প্রতি মাসে দিতে হবে। তুই না দিয়ে তুই কই পালাবি? আমি জাস্ট এটাই দেখবো। এবার এখন থেকে তো দিতেই পারলি না। কথা হয়েছে ওই মাসে যে সামনের মাসের 5 তারিখ থেকে তোরা দিবি, সেখানে 1 মাসের ভরণ পোষণের খরচ দিলি না, সেখানে তোদের এত বড় বড় কথা যে কিভাবে আসে। ওরা কি ওই লেভেলের মিথ্যাবাদী সবাই জানে, সবাই জানে আপুরা কি কোন লেভেলের মিথ্যাবাদী। লজ্জা নাই, শরম নাই, পুরা বেহায়া একটা ফ্যামিলি। আর বেহায়াদের সাথে জুটছেও বেহায়া, যেসব বেহায়া আমার বাসায় এসেও ঝামেলা করতে চায়। এই যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি, মানুষের টাকা মেরে মেরে খায়। মানে আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের তো নক দেই,
কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে, তারা পর্যন্ত মানে আমাকে জিজ্ঞেস করে যে আপু এই রাজার কি করব আমি বলছি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যখন প্রমোশনে কাজ করছেন তখন ফোন দিবেন। শরম নাই কোনো, লিটারলি কোনো লজ্জা শরম কোনো কিছু নাই। আমি আমার মতন মানে থাকতেছি না, আমাকে লাড়াচাড়া দিতেই হবে, আমাকে লাড়াচাড়া দিতেই হবে, আমাকে লাড়াচাড়া দিতেই হবে, কারণ আমাকে ছাড়া তো ভিউ ব্যবসা বন্ধ। আমাকে বিয়ে করাইছিলই তো ভিউ ব্যবসা করানোর জন্য। ডিভোর্স দিয়ে দিছে, আমি আমার মতন আছি না, তার জামাই আমার কোলের উপরে বসায় দিতে চায় যে নাও তোমার জামাই, এটা তোমার। আবার ভিডিওতে এসে বলে আমার জামাই কোনো দিকে তাকাই না। আর আমার মাকে বলে, ভিডিওতে দেখলাম যে আমার মাকে বলে আমার মা নাকি সংসার ভাঙছে। আমাদের সংসার যদি ভাঙারি হইতো তাহলে আগেই মানে হচ্ছে আমার মায়ের মানে আগেই ভাঙতো, ঠিক আছে। আমার মায়ের যাওয়ার পর আমার মায় উল্টা আমাদের মিলাই দিতে চাইতো। আমি যখনই আমার বাপ মাকে ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না তোর ওই বাসা থেকে কখনোই আনবো না, ওই বাসায় থাকতে হবে। আমি যতদিন সংসার করছি আয়াস হওয়ার পরে একমাত্র আমার আম্মু আব্বুর জন্যই করছি। তারপরে লাস্টে আমি বাধ্য হয়েছি, যেদিন হচ্ছে তিশা আমার গায়ে হাত তুলছে, ইভেন আহাদ আমার গায়ে হাত তুলছে, তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি যে আমি এখানে আর থাকবো না। তাও কিন্তু মেনে নিয়েছিলাম যে না আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি, তারপরে হচ্ছে ওই বাসায় যাব। মানে এক একজন কক্সবাজার যে আমাকে ফোন দিয়ে বলে আহাদ যে ডিভোর্স পেপার পাঠাবো, বাসার অ্যাড্রেস দাও। মানে জাস্ট আমি তো জানি না যে আমার আম্মুর সাথে জাস্ট তর্কাতর্কি হয়েছে, এটা শুনছি। বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে। মানে আমার আম্মুর দিকে কিভাবে আঙ্গুল তুলে আহাত কথা বলতেছিল, আহাত বস্তিটা। আহাত তোর বাপই মাত্র কল দিছিল, বুঝছো, তোর বাপেরও মনে করে বলছি যে এমন কুলাঙ্গার কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি। তোর আব্বা বলে নিজে যে মা আমার ভুল হয়েছে, আমি মাপ চাই, আমার মাপ চাই মা, আমার ভুল হয়েছে। যেমন কুলাঙ্গার জন্মদিন নিয়ে মানে এত ছেলে কে ছেলের এই 4 মাসে কি কোনো খবর ছিল না? এত 4 মাস 5 মাসে কি 4 মাসই ধর, 4 মাসে ছেলের জন্য দরদ কোথায় ছিল? মানে হ্যাগো মানে হইতাছে হ্যাগো কি বলবো যে হ্যাগো ভিউ ব্যবসা ছাড়া কোনো কথা নেই। হ্যাগো জিনে ধরে জিনের পেজ প্রমোশন করে টাকা লাখ টাকা নিয়া, সবই জানি। জিনের পেজ যে প্রমোশন করছে 1 লাখ টাকা দিয়া, সবই জানি। জাস্ট কোনো কিছু বলতে চাই না। এখন আবার নতুন নাটক কি, আজকে দিশা আমাকে ফোন করে বলে যে পাশের বাসার মহিলাই হচ্ছে আমাদের সংসার আর কি ভাঙছে, উনি হচ্ছে আমাদের ইয়া করছে, কি বলে ব্ল্যাক ম্যাজিক করছে বলে পাশের বাসার মহিলা, আমাদের সংসার তো আগে ভালো ছিল। পরে বলছে আমি তো এগুলো এখন জানতে চাই না, উনি হচ্ছে তোদের নামে মামলা করছে, তোর আর আরসের নামে। কালাভুনার সাথে নাকি ওই পাশের বাসার ওই ভুটকি নাকি কালাভুনার সাথে নাকি ওদেরকে ইয়া খাওয়াইছে, কি জানি কয় কালা জাদুর মশলা বলে খাওয়াইছে, এর লেগে বলে আমাদের সংসার ভাঙা গেছে। এখন নাকি তিশারা নাকি অনেক স্ট্রং, এই জন্য নাকি আহাদের সাথে নাকি সংসার ভাঙে না, অনেক স্ট্রং নাকি, অনেক স্ট্রং নারী। জিনের নাটক নিয়ে আপনারা তারা এসছে, এখন দয়ালু সাজছে। ভাই যার হচ্ছে নিজের ছেলেরই সে কোনো খবর রাখে না, আমার ছেলে নিয়ে তার এত কেন মাথা ব্যথা থাকবে? আমার জাস্ট এটাই প্রশ্ন। আর আমার ছেলেকে দেখতে আসবে ছেলের বাবা, দলবল নিয়ে তো আমি আসতে বলিনি। আর ওই রাজা চামচাটারে তো আমি আরো আগে মানে চিনিও না জানিও না, ও কোন জায়গার কোন বস্তি থেকে উঠে আসছে আমি সেটাও জানি না। ও কেন আমার বাসায় ত্রিসীমানায় আসবে? আমার বাসার রুমে ঢুকে আমার মায়ের ভিডিও করছে কেন ভাই? ওই রাজাকে কে রাইট দিছে? ওই রাজা বস্তিটাকে কে রাইট দিছে? ওই রাজার হাতটা আমি যদি ওই রাজাকে আর কোনোদিনও সামনে পাই, তোর হাতটা আমি ভেঙে দিব রাজা। তুই ওই হাত দিয়ে আমার মার ভিডিও করছিস না? মানে কোনো কারো সম্মান এদের কাছে নাই, এরা হচ্ছে একদম নিকৃষ্ট একটা জানোয়ার আছে না, জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার হচ্ছে একটা পশু, জানোয়ারের থেকে হচ্ছে খারাপ, একদম নিকৃষ্ট। মানে কোনো ক্লাস নাই, লেভেল নাই, প্রতিনিয়ত আমার নিয়ে খোঁচাইতেছে, প্রতিনিয়ত। আমি বাসা চেঞ্জ করি নাকি আমি আইফোন কিনি, এটা একান্তই আমার ম্যাটার, আমি করতেছি, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কেন তোদের ব্যাপারে কি আমি কোনো কিছুতে নাক গলাই? তোরা কেন আমাকে নিয়ে পড়ে থাকিস এমন শেষরা 3rd ক্লাসের মতন? আমাকে নিয়ে কেন এত পড়ে থাকতে হয়? আমি তো যাবো না, আমি তো ডিরেক্ট মানা করে দিছি। এই অনলাইনেও বলি, এই আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, আমি এই আহাদের সংসার আমি কোনোদিনও করবো না। কিন্তু এই আহাদ আমাকে নেওয়ার জন্য আমার মার পায়ে ধরে, এই তিশা হচ্ছে আমার অ্যাডভোকেটের পায়ে ধরে, আমার পায়ে ধরে। আমি এই আহাদের সংসার কোনোদিনও করতে চাই না। আপনাদের কাছে আমি খালি হাত জোর করি, আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন।
মানে আমি আমাদের সংসার করতে চাই না, কিন্তু আমাকে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত পড়ে আছে। আমাকে নিয়ে যেতে হবে, আমার একটা বাচ্চা আছে ঠিক আছে, বাচ্চার ভরণ পোষণ দাও, বাচ্চাকে দেখে যাও সবসময়, আমার কোনো সমস্যা নেই। আর মানে ওরা কি ভিডিওতে মানে কি দেখে না যে এত মানুষ যে গালাগালি করে, কোন চেহারা নিয়ে ভিডিওতে, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে টোটাল একটা কথা বলতে গেলে। আমার কোনো ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই, কিন্তু ওদের ভিডিওতে সব পাবা আমাকে নিয়ে খোঁচা মারা কথা, আমাকে নিয়ে কন্টেন্ট। কেন ভাই আমাকে নিয়ে এত পড়ে থাকতে হবে কেন? তোমাদের নিজেদের কোনো কিছু নাই, নিজেদের দেখাও কোনো কিছু। আরে রাজা বস্তিটার কথা কি বলবো? এই বস্তিকে তো আমি কোনোদিনও চিনতাম না, জানতাম না। এই বস্তি এসে আমার বাসায় উঠছে, মানে গায়ে পড়ে হচ্ছে মানুষের। হ্যাঁ, ও তার বউয়ের সাথে আমি ব্রাইডাল শুট করতে চাইছি, তোর বউকে তো কেউ ব্রাইডাল শুটে নেয়ই না, দেখোস না। আর আমাকে নেওয়ার জন্য পারাপারি লেগা যায় এক একজনের। মানে কি বলবো ভাই, মানে একজনের পিছে এদের পড়েই থাকতে হয়। আমি তাদের কোনো কিছুতে থাকি না, তারপরে আমাকে নিয়ে অলওয়েজ পড়ে থাকতে হয়। আমাকে নিয়ে মানে আমাকে ছাড়া ভিউ হয় না, আমাকে ছাড়া ভিউ ডাউন। এখন পর্যন্ত আমার যে পার্সোনাল প্রিভিয়াস ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো থেকেও ইনকাম আসতেছে, সেই ভিডিওগুলোর ইনকামও তোরা খাইতেছস। তোদের বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত যে আখির ভিডিওগুলো এখন আমাদের পেজে আছে, সেই ভিডিওগুলো থেকে যে ইনকাম আসতেছে সেগুলো আমরা সবাই মিল্লা জিল্লা খাইতেছি। এতটুক লজ্জাও নেই। আমার ইনকাম এখনো তোরা খাচ্ছিস, মরার আগ পর্যন্ত তোদের আমার ইনকামই খাইতে হইব। জাস্ট এতটুকুই বললাম যে আমার আম্মুর সাথে আজকে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে। আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ, ভদ্র মহিলা। মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত তুলে নেই, না তো তোর হাতটা ভাঙ্গা তোর পিছন দিয়ে বইরা দিত, বুঝছস? খালি এতটুকুই খয়ে রাখলাম। আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না, ভুলেও আহাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না। জাস্ট এতটুকুই বললাম। আমি এখন লাইভে আসছি না, এখন ওই কুত্তার মতন ঘেউ ঘেউ করতে অনেকেই লাইভে আসবে। জাস্ট এতটুকুই ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আসছিল একদম গাড়ি পর্যন্ত। আমাদের বাসা হচ্ছে 7 তলায়, এই 7 তলা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে আহাত নিয়ে গেছে গাড়িতে নেওয়ার পরে গাড়িওয়ালা মামাকে বলে যে আপনি জোরে টান দেন। তখন হচ্ছে আমার আম্মু আস্তে আস্তে নামতে হচ্ছে, তখন আম্মু তো পিছিয়ে গেছে, আম্মু লগে গেছে, কিন্তু আম্মু হচ্ছে পিছে ছিল, আম্মু হচ্ছে আমাদের পিছে ছিল। তো হচ্ছে আম্মু আবার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাপ্পড় মারবো। তারপরে হচ্ছে আয়াসকে হচ্ছে নিয়ে আসছে, আর আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিল। তারপরে প্রত্যেকটা এলাকার আমাদের মানুষগুলো দেখছে, যে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কাহিনী করছে, কিন্তু ঘরের মধ্যে যে কি করছে সেটা তো আর দেখেনি। আর একটা কথা কি, আমার নামে মামলা হোক না যাই হোক, ওই পাশের বাসার বুটকি আমার নামে মামলা করুক না যাই করুক, এটা একান্তই মানে আমি বুঝবো। আমার নামে নোটিশ আসবে, আমার ফোন নাম্বারে আসবে, অবশ্যই সে আমার ফোন নাম্বার দিছে, আমার অ্যাড্রেস দিছে, সেটা আমি বুঝবো। তিশা তোর দেখার দায়িত্ব না, আমি তোকে দায়িত্ব দেইও নাই যে তুই আমাকে বাঁচা প্লিজ। তোর আগে নিজেরাই বাঁচ, ঠিক আছে? মানে আমার মা হয় তিশা, আর আমার বাপ হচ্ছে আহাত। এই জন্য আমাকে বাঁচানোর জন্য তারা উঠা পেড়া লাগছে যে আপনাদের নামে মামলা আছে, আমরা বাসায় এসে ডিসকাস করি, কথা বলি, জামিন করায় নি। মানে কি আর বলবো। ওইসব ভিডিও কখনো ডিলিট করবে না, ওইসব ভিডিও দিয়েই হচ্ছে ইনকাম হয়, আর ওইসব ভিডিও দিয়ে ওদের আজীবন খাইতে হবে। গোষ্ঠী জ্ঞাতি সবাই হচ্ছে আমার ভিডিও দিয়ে খাবে, মানে হচ্ছে আমার কামাই খাবে, আমার ইনকাম বলতে গেলে আমার ইনকাম খাবে। তাও যদি এদের লজ্জা হইতো। মানে কি বলবো, আমাকে নিয়ে হচ্ছে পড়েই থাকতে হবে। ছেলে মানুষের কানতে পারে না, ও যদি আজকে যদি আমার সামনে পড়তো ওর খবরই আসিল। ওর বাপ মানুষটা ভালো, ওর বাপ, ওর মা, ওর বোন সবাই হচ্ছে আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত কথা বলে, আয়াসের সাথে কথা বলে। আমি যদি এতই খারাপ হইতাম তারা কখনই আমার সাথে কথা বলতো না। মানে তার হচ্ছে নিজেই বলে যে আমি বাপ হিসাবে লজ্জিত, আর কোনো কিছু বলা নেই। এই মাত্র আমার সাথে ফোনে কথা হয়েছে, মানে জাস্ট এতটুকুই বললাম।
যে আমার ছেলে নিয়ে তো মাথা ব্যথা কারো থাকতে হবে না। আর ফার্দার যদি আমার বাসায় আর কেউ কোনোদিন আসে, জাস্ট এতটুকুই বলে দিলাম।